আফরান নিশু বাংলাদেশের একজন ভালো আর্টিস্ট, ভার্সেটাইল আর্টিস্ট, এটা নিয়ে কোনো দ্বিমত কারো নেই। আমরাও নিশুর নাটক পছন্দ করতাম, নিশুকে পছন্দ করি। নিশু চলচ্চিত্রে এসেছিল এবং তার সেই সুরঙ্গ সিনেমা, সেই সময় প্রিয়তমার মতো সিনেমার সাথে সে দাঁড়িয়েছিল এবং অনেক প্রশংসিত হয়েছিল। কিন্তু নিশুর কিছু মন্তব্যের জন্য তৎকালীন সময় নিশু কন্ট্রোভার্সিতে পড়ে যায়। দেখেন ভাই, আমরা যারা সিনেমাকে ভালোবাসি, যারা সিনেমা দেখতে চাই, তারা শুধু শাকিব খান আর থাকবে এটা কিন্তু নয়। অনেকেই বলেন যে শাকিব একাই রাজত্ব করছে। শাকিব কি রাজত্ব ধৈর্য রাখছে রে ভাই? শাকিব কি বলছে যে আমি একলাই করবো, তোমরা কেউ আইসো না? আসুক। শাকিবও চায় তার কোনো কম্পিটিটর থাকুক, সিনেমা হলের মালিকরাও চায় তাদের কম্পিটিটর থাকুক। কারণ এক শাকিব খান একা এই এত বড় একটা ইন্ডাস্ট্রি চালাতে পারবে না বা সম্ভব নয়। নিশু এসেছিল, সুন্দরভাবে এসেছিল। নিশু এরপর অনেকদিন গ্যাপ। তারপরে আমরা কি শুনলাম যে নিশু তুফান সিনেমাতে ভিলেনের অভিনয় করছে। এটা রটনা ছিল। আমার তখন সন্দেহ হয়েছিল যে নিশু যেহেতু এতদিন অফ থেকে আবার নতুন করে সিনেমায় আসবে, নিশ্চয়ই সে শাকিব খানের সাথে ভিলেন হিসেবে আসবে না, অবশ্যই সে কোনো একটা বড় ধামাকা নিয়ে আসবে। সেই ধামাকার অবসান হয়েছে। আমরা সবাই শুনেছি নিশু, আফরান নিশু এবং রায়হান রাফি আগামী ঈদের জন্য সিনেমা তৈরি করছে, নাম ওসিহত। ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড মিস্টার নিশু। কিন্তু এখানে আমি কন্টেন্টটা বানানোর পিছনে মূল কারণ হলো, দেখুন ভাই, কিছু নিশুইয়ানা আছে বা নিশুর ভক্ত আছেন, তারা এটা নিয়ে বিভিন্ন জায়গায় মন্তব্য করছেন এইবার শাকিব খানের ভাত শেষ। ভাইরে, শাকিব খান 250 উপরে সিনেমা করছে, আর নিশু একটা করছে, এটা 2 নাম্বার হবে। নিশু ভালো আর্টিস্ট স্বীকার করি, নিশু ভালো অভিনেতা স্বীকার করি। আমরা যারা শাকিবকে পছন্দ করি, আমরা চাই, আমরা বারবার চাই একটা নিশু দাঁড়িয়ে যাক, একটা সিয়াম দাঁড়িয়ে যাক, একটা আরিফিন শুভ দাঁড়িয়ে যাক। এরা যদি দাঁড়ায়, সাথে সাথে যদি শাকিব খানের সিনেমা থাকে 1টা বা 2টা বা 4টা, বছরে ওরা করবে আরও 6টা সিনেমা। আমরা চাই। কিন্তু এই যে দেখুন, মাত্র শুরু হইল রে ভাই নিশুর সিনেমায় আসা, আর নিশুইয়ান বলে যারা দাবি করেন তারা উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। এখন আপনাদের কমেন্টের পর যদি সাকিবিয়ানরা কমেন্ট করে, তখন বলবেন সাকিবিয়ানরা অসভ্য, সাকিবিয়ানরা অশিক্ষিত, সাকিবিয়ানরা বাজে লোক। আপনারাও তো করছেন ভাই, এগুলো ছাড়েন না। নিশু আসুক, সাকিবিয়ানরাও চায়। অনেক সাকিবিয়ান আছে যারা নিশুকে পছন্দ করে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমি নিজে শাকিব খানকে পছন্দ করি, তারপর আমি চাই আরও 2-1টা শাকিব খান না হোক, পাশাপাশি হিরো হিসেবে দাঁড়াক, যেটা নিশু দেখিয়েছিল। দেখুন, এই যে আমাদের দেশে একমাত্র শাকিব নির্ভর হয়ে গেছি আমরা, এটা তো সিনেমা হলের মালিকরাও চায় না, আমরাও চাই না। শাকিব খান থাকুক, পাশাপাশি এরাও আসুক। যদি সম্ভব হয় নিশু শাকিব সিনেমা করুক, যদি সম্ভব হয় শাকিব শুভ সিনেমা করুক, যদি সম্ভব হয় শাকিব সিয়াম সিনেমা করুক। কিন্তু হচ্ছে না। আচ্ছা, মানলাম সেটা শাকিব খানের সাথে যারা কাজ করবে তাদেরকে প্রডিউসারই নেবে না, কারণ শাকিব খানকে যে রিমিউনারেশন দেবে তাকে সেইভাবে তাকে এক্সপ্লয়েট করবে, তার উপরেই সিনেমা হবে। তাহলে আপনারা আলাদা আলাদা করেন না। নিশু সাহেব সিনেমা করুক, শুভ সাহেব সিনেমা করুক, সিয়াম সিনেমা করুক, সবাই সিনেমা করে চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাক। এখানে কাদা ছোড়াছুড়ির তো কোনো মানে হয় না। আমরা 90 দশকে যখন সিনেমা বানাতাম তখন অনেক হিরোরা কাজ করতো। কাঞ্চন ভাই, রুবেল অনেক সিনেমা করেছে, মান্না রুবেল করেছে, মান্না কাঞ্চন করেছে, আলমগীর কাঞ্চন করেছে, কে করেনি? সোহেল রানার সাথে ফারুক ভাই করেছে। এমনও সিনেমা আছে বড় বড় সুপারস্টার 3 জনে মিলে একটা সিনেমা করেছে, ছবির নাম জজ ব্যারিস্টার পুলিশ না যেন কি নাম। দেখেন, অল কাস্টিং ছিল, শাকিব খানও ছিল সেখানটায়। আচ্ছা, এখন ধরে নিলাম শাকিব খানকে নিয়ে যারা 4-5 কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে, তারা হয়তো বা অন্য কোনো হিরোকে অ্যাফোর্ড করতে পারবে না বা অন্য কোনো হিরো করতে চাইবে না। ওয়েল, যদি করতে না চায় ওনারা করুক। এই যে নিশু আসছে, নিশুকে আমি একজন শাকিবের ভক্ত হিসেবে ওয়েলকাম করছি। আমি চাই নিশুর সিনেমাটা ওসিয়ত ভালো যাক, তাহলে নিশু আরও 2-4টা সিনেমা পাবে। বছরে শাকিবের 4টা, নিশুর 2টা যদি হয় তাহলে মন্দ কি? আমরা তো সিনেমাকে ভালোবাসি, সিনেমাকে ভালোবাসি বলেই তো শাকিব খানকে ভালোবাসি। শাকিব খান আছে, শাকিব খান থাকবে, সে একটা জায়গায় চলে গেছে। আপনাদের যারা নিশুর ভক্ত তাদেরকে বলছি, ভাই, শাকিব 200-250 সিনেমা করছে, প্রায় 20-25 বছর হয়ে গেছে তার বয়স। তার সাথে আপনারা নিশুকে কেন তুলনা করেন? নিশুর ওই জায়গায় আসতে সময় নেবে তো। নিশুর তো 2 নাম্বার সিনেমা হবে। যদি সুপারহিট হয়, আমরা চাই সুপারহিট হোক, তাই বলে গেছে শাকিবের সমসাময়িক হয়ে গেল। 240টা সিনেমা তো শাকিবের জীবনে যেটা করেছে সেটা নিশুর জীবনেও পারবে না। নিশুর এই জীবনে আর সম্ভব নয়। তারপরেও নিশু একজন ভালো শিল্পী, নিশু একজন পরিচিত শিল্পী, নিশু একজন অ্যাকসেপ্টেবল আর্টিস্ট, সবাই তাকে পছন্দ করে। নিশুর মতো মানুষ আসুক, আপনারা এই কাদা ছোড়াছুড়ি করবেন না। আমরা তাদেরকে এনকারেজ করবো। আমরা চাইবো নিশু সিনেমা করুক রায়হান রাফির সাথে, আরিফিন শুভ একজন বড় ডিরেক্টরের সাথে বড় বাজারের একটা সিনেমা করুক, সিয়াম করুক। এইভাবে করতে করতে
একটা সময় আসবে যখন এই আমাদের চলচ্চিত্রের 4-5টা হিরো দাঁড়িয়ে যাবে, যেমনটি 90 দশকে হয়েছিল বা বিংশ শতাব্দীতেও হয়েছিল। এরা আসবে এদের গতিতে। সিনেমা ভালো গেলে নিশ্চয় আগামী বছর 3টা সিনেমা করবে। আমরা যারা সাকিবিয়ান তাদেরকে আমরা যারা সাকিবকে পছন্দ করি আমরা এনকারেজ করব, নিশু আসুক, শুভ আসুক। সুতরাং এই যে কাদা ছুড়াছুড়ি, এই যে অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই যেটা শুরু হইলো যে নিশু কিছু করতে পারবে না, আবার সেই উত্তরে সাকিবিয়ানরা বলছে, সাকিবিয়ানদেরকে নিশিয়ানরা বলছে, এই জিনিসটা বন্ধ হওয়া দরকার। আমার যা মনে হয় এটা হলে পরিস্থিতিটা ভালো হবে। আর নিশু যেটা করেছে, যার জন্য আমরা বা সাকিবিয়ানরা বা সাকিবের ভক্তরা নিশুকে তখন নিয়ে সমালোচনা করেছি, সেটা তো পাস্ট কেস রে ভাই, সেটা তো ভুলে যাওয়া উচিত। আমরা ভুলে জানি রায়হান রাফিকে সম্পর্কে। রায়হান রাফি যখন এই তুফান স্টার্ট করলো, আমরা কি রায়হান রাফিকে অ্যাকসেপ্ট করিনি? নিশু তো কখনোই সেই ধরনের মন্তব্য আর করবে না, কারণ সে এখন থিত হতে এসছে, সে আর সাকিব সম্বন্ধে কিছু বলবে না। আপনারাও দয়া করে নিশুর সম্পর্কে কিছু বলবেন না। দেখুন বন্ধুরা, নিশু কিন্তু নিজেকে তৈরি করে এসছে। 1 বছর সে বসা ছিল, সে নিশ্চয়ই একটা ভালো গল্প পেয়েছে, রায়হান রাফির মতো ডিরেক্টর পেয়েছে, আরও কো আর্টিস্ট ভালো থাকবে এবং বিগ বাজেটের সিনেমা হবে। সিনেমাটা ভালো যাক, সিনেমাটা ভালো গেলে আমরা সবাই খুশি হব, ইভেন কি সাকিবিয়ান যারা আছে তারাও খুশি হবেন। কিন্তু নিশুর কাছে আমার অনুরোধ, আপনি কোনোভাবেই কোনো অবস্থাতেই এই সাকিব সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। আপনি আপনার জায়গায় কাজ করে যান। সাকিব তো আপনাকে নিয়ে কোনোদিন কোনো কথা বলে না বা বলবেও না, আপনিও সেই একই লাইনে থাকেন। কারণ যদি আপনি কোনো কথা বলেন তাহলে এইটাকে ধরে নিশুয়ানরা বা আপনার যারা সাপোর্টার আছে তারা সাকিব খানের সাপোর্টারদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে, কন্ট্রোভার্সি শুরু হয়, তখন এগুলো সিনেমার উপরেও ক্ষতিগ্রস্ত হয়, দুজনেরই ক্ষতি হয়। যদিও সাকিব চুপচাপ থাকে, তবে সেই হিসাবেই আপনি একদম চুপচাপ থাকবেন, আপনি মন দিয়ে কাজ করে যান। আপনি একজন ভালো আর্টিস্ট, আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে স্ট্যাবলিশড হন, এটা আমরাও চাই, নিশিয়ানরাও চাই, অনেক সাকিবিয়ানরাও চাই। কারণ সাকিবিয়ানরা বা সাকিবের ভক্তরা কখনোই মনে করে না আপনি তার কম্পিটিটার। আপনার সাথে তার সিনেমা রিলিজ হলে যারটা ভালো হবে সেটা ভালো যাবে। আর একটি সিনেমা যদি খারাপ যায় বা একটি সিনেমা যদি ভালো যায় তাহলে কিন্তু সে স্টার হয়ে যায় না। স্টার নামে উঠতে অনেক সময় নেয়, সেই সময় আপনি কতদিন পাবেন একমাত্র আল্লাহ জানে। তবে আপনার যা পপুলারিটি আছে বর্তমান সময়ে, যতগুলো আর্টিস্ট আছে, আমি কারো নাম ধরে ছোট করতে চাই না, সবচেয়ে বেশি পপুলারিটি আপনার। আপনি সেই পপুলারিটিটাকে কাজে লাগান। আপনি রায়হান রাফির সাথে কাজ করুন, আরও অন্যান্য ডিরেক্টরের সাথে কাজ করুন, ভালো ছবি করুন। ভালো ছবি বলতে বারবার বলে দিচ্ছি, আপনারা যে টাইপের সিনেমা বা নাটক করেছেন সেই টাইপ থেকে বেরিয়ে আসুন। ফুলি কমার্শিয়াল, বিগ বাজেটের নাচ থাকবে, গান থাকবে, ফাইটিং থাকবে। আমার মনে হয় আপনি 1 বছরে অনেক ট্রেনিং দিয়েছেন, অনেক কিছু শিখেছেন, এগুলোকে কাজে লাগিয়ে এমন একটা সিনেমা করেন যেন সিনেমা হলে ধামাকা হয়। সেটা সাকিব খানের সাথেই আসুন আর সাকিব খানের পরেই আসুন। আমরা সাকিবিয়ানরা বা সাকিব ভক্তরা এই ভয় কখনোই পাবে না যে নিশু সাহেব এসছেন বলে সাকিব খান ভয় পেয়ে গেছে। বরঞ্চ আপনার যারা ভক্ত তারাই কিন্তু বইলে বেড়াইতেছে, ভাই যে এবার নিশু আইতেছে, সাকিবরে খায়া ফেলাইব। এই সমস্ত কথা কেউ বলবেন না। সাকিবরে খাওয়া এত সোজা না, সাকিব একদিনে সাকিব হয় নাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।